এই মাজলিসের মধ্যে 71 সনের যুদ্ধ দেখছেন এরকম কেউ নাই? কথা বলেন না কেন? আছে না? মুক্তিযোদ্ধা বাদ দেন, যুদ্ধকালীন বড় এরকম হাজারো লোক আছেন না? আচ্ছা, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যতগুলি আছে সব কি একই ধরনের, না একটার সাথে একটার ভিন্নতা আছে? মানে স্বাধীনতার যুদ্ধ দেখছিলাম হাজার হাজার লোক এখন প্রেজেন্ট বাংলাদেশে, অথচ স্বাধীনতার যুদ্ধে দেখা যায় যেই দলের যে ইতিহাস লিখছে আর এক দলকে কচু কাটা করে ফেলাইছে। উদাহরণস্বরূপ, যদি জিয়াউর রহমান ইতিহাস আওয়ামী লীগের কেউ লেখে, তাহলে জিয়াউর রহমান সম্পর্কে কি লিখবে? উনি সমস্ত রাজাকারদের দোসর ছিলেন, পাকিস্তানের দালাল ছিল, শেখকে হত্যা করছে, উনি সমস্ত অবরোধ করছে, উনি এই ষড়যন্ত্র করছে, উনি মুক্তিযুদ্ধে ছিলেন না। কি কথা বলেন না কেন? আবার ধরে নেন শেখ সাহেবের ইতিহাস যদি কেউ বিএনপিওয়ালা লিখে, কি লিখবে? শেখ সাহেব স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, তিনি 25শে মার্চ অ্যারেস্ট হয়ে সোজা পাকিস্তানে চলে গেছেন, তিনি আসলে পাকিস্তানের সাথে হাতাহাত করার চেষ্টা করছেন। আওয়ামী লীগের বড় বড় লিডাররা ক্যালকাটার হোটেলের মধ্যে বাদ্যযন্ত্রের মধ্যে এবং ওই পতিতালয় নিয়ে সবসময় ব্যস্ত থাকতেন, মদ পান করে হুট হয়ে পড়ে থাকতেন। কি কথা বলেন না? হ্যাঁ, এরকম ভাবে। তার মানে কি বুঝলেন? শত্রু ইতিহাস লিখলে সে ইতিহাস ঠিক হয় না। কথা বলেন না কেন? এবার বলো যে খ্রিস্টান ইহুদিরা আমাদের দুশ্মন না বন্ধু? মুশরিকরা আমাদের দুশ্মন না বন্ধু? যেই দুশ্মনরা ইসলামের ইতিহাস লিখছে আর সেই দুশ্মনদের ইতিহাস পড়িয়ে তুমি সাহাবাদেরকে উপরে কালাম করো, তুমি তাদের হয়ে বিদ্বেষ ছড়াও, তোমার সে বড় বোকার জাহেল দুনিয়াতে থাকতে পারে না। আল্লাহ আমাকে স্পষ্ট বলছেন, আমার দুশ্মন এবং তোদের দুশ্মনকে বন্ধু বানাইস না। যে ইতিহাস লিখছে খ্রিস্টানরা, যে ইতিহাস লিখে নাস্তিকরা, যে ইতিহাস লিখে হিন্দুরা, যে ইতিহাস লিখে মুসলমানের দুশ্মনেরা, সেই ইতিহাস পড়িয়া সাহাবাদের উপরে কথা বলো আর তোমার ইমানের মধ্যে ছিদ্র করো, তোমার চেয়ে বড় বোকা দুনিয়াতে থাকতে পারে না। 3 জায়গায় সতর্ক থাকিও, আল্লাহ নবী এবং সাহাবী, এই 3 জায়গায় সতর্ক থাকিও। ভেজাল করবা, কারবার শেষ। যদি আল্লাহ না করুক, যারা যেই দল করেন, যদি দুনিয়ার স্বার্থে দল করেন, আমার চাকরি হবে, আমার বেতন হবে, আমার চরমনের মুজাহিদরা খুব ভালো মতো বুঝবেন, যদি ইসলামী আন্দোলন করেন, চরমনের দল করেন, চাকরি পাওয়ার জন্য, পদোন্নতির জন্য, নেতা হওয়ার জন্য, আল্লাহ না করুক দুনিয়ার কোনো স্বার্থে যদি কাজ করেন, তাহলে দুনিয়ার স্বার্থই পাবেন, আল্লাহর কাছে কিচ্ছু পাবেন না, কিচ্ছু না। আজকে আমাদের নিয়াতের মধ্যে গর্বা, আজকে ইসলামী সংগঠনগুলি ধ্বংস করে ফেলেছে মানুষদেরকে। এই সংগঠন করো, চাকরি পাবা, এই সংগঠন করো, পদোন্নতি হবে, এই সংগঠন করো, দুনিয়াতে ধনী হতে পারবা, সব গড়বড় হয়ে যাইতেছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক দ্বিতীয় আর এক ব্যক্তি রাখবে, একজন কারি আলেম। এদিকে কি করছো? বলে আল্লাহ আমি কারি, কিরাত তেলাওয়াত করছি, আলেম হইছি, ওয়াজ করছি, আমি দুনিয়ার শিক্ষিত হই নাই। আল্লাহ বলেন আমি জানি। কেন? তোকে মানুষ প্রশংসা করবে, তোর তারিফ করবে, তোকে মানুষ শ্রদ্ধা করবে, সম্মান করবে, ইজ্জত করবে, দাওয়াত দিবে, হাদিয়া দেবে, তোহফা দিবে, এই কারণে কাজ করছো, আমার জন্য না। আল্লাহ বলেন ধর, হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে জাহান্নামে নিক্ষেপ কর। তৃতীয় আর এক ব্যক্তি ডাকবেন, সকি দানশীল। কি করছো? তাহলে আল্লাহ তুমি পছন্দ করে এমন কোনো খাত নাই যেই খাতে দান করি নেই। যাত্রা গানে না, প্রস্কোয়াটারে নয়, গুনার কাজে না, তুমি পছন্দ করো মসজিদ, মাদ্রাসা, ইয়েতিম, মিসকিন থেকে দান করছি, সদকা করছি। আল্লাহ বলবেন আমি জানি কেন দান করছে। মানুষ তোকে সকি বলবে, দানশীল বলবে, দানবীর বলবে। দুনিয়াতে তুই তারিফ পেয়েছ, আমার কাছে কিছু না। ধর জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে জাহান্নামে নিক্ষেপ কর। কি ঠিক না থাকার কারণে? জোরে বলেন।
ওয়ায়ুযাক্কিহিম, কলবটাকে ঠিক করতে হবে, পরিষ্কার করতে হবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সালিম বুঝেন? টুপির মধ্যে কোনো ময়লা নাই আছে নাকি? একেবারে পরিষ্কার। যদি নিপের কলবে নিপের পরিমাণে কোনো দাগ থাকে, বলেন হ্যাঁ, তাহলে পুরা সালিম না। কি পরিমাণের দাগ? শুধু নিপ পরিমাণ দাগ, সালিম না, অপরিষ্কার আছে। ইয়ামা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল দৌলত, টাকা পয়সা, ইজ্জত কোনো কাজে লাগবে না, একমাত্র সুস্থ কলব, পরিষ্কার কলব একমাত্র কাজে লাগিয়া যাবে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, তাজকিয়া নফস তোমাকে আমাকে করতে হবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, ওয়াল ইহসান ইয়া রাসূলুল্লাহ, قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। তুমি এমন ভাবে নামাজ পড়ো মনে হয় যেন তুমি মাওলাকে দেখতে আছো। যদি হালাত পয়দা না হয়, খেয়াল করো মাওলা তোমার দিকে, তোমাকে দেখতে আছে। তাসাউফের ভাষায় হয়তো মুরাকাবা হবে অথবা মুশাহাদা হবে, এর বাহিরে ইবাদতের কোনো সূরাত নাই। এ আমার যুবক বাবারা, তোমরা কেন খেয়াল করেন আমার পর্দার মা বোনেরা? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কদ আফলাহা মাজির সিকা, মাজির প্রথমে কদ তাহকিকের জন্য, তাকিদের জন্য। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে, হবে তা না, তারা সফল কাম। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিন নামাজের মধ্যে মাওলার ভয়ে নামাজ পড়ে, খুশু খুজুর সাথে নামাজ পড়ে, চামড়ার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, চোখের থেকে পানি ঝরতে থাকে, শরীরের পশম দাঁড়ায় যায়, কলবটা থর 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 করে কাঁপতে থাকে। আগেকার জমানায় যখন বেহুশ করার ঔষধ ছিল না, কোন মানুষের অঙ্গ কাটার প্রয়োজন হইলে ডাক্তার ভালো মতো শক্তভাবে মানুষকে বাঁধত, বান্ধার পরে তারপরে তার অঙ্গ কাটিয়া ফেলাইতো। এক যুবকের অঙ্গ কাটার প্রয়োজন, ডাক্তার রশি নিয়ে আসছে, যুবককে বাঁধবে, তারপর তার অঙ্গ কাটবে। যুবকের মা বলতে তোমরা কি করতে আসো? বলে আপনার ছেলের অঙ্গ যেটা নষ্ট হয়ে গেছে এটা কাটার জন্য তার সমস্ত শরীর বাঁধতে হবে, শক্তভাবে বাঁধিয়া তারপর তার হাত কাটতে হবে। এখন যুবকের মা বলতে আছে আমার ছেলেকে বান্ধার কোনো প্রয়োজন নাই, আমার ছেলে যখন নামাজে দাঁড়াইবে তখন অঙ্গ কাটিয়া নিয়ে যাইও। যখন ওই যুবক নামাজে দাঁড়ায় গেছে, ডাক্তার নামাজের মধ্যে তার অঙ্গ কাটিয়া পালাইছে, কিন্তু যুবক টেরও করতে পারে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইছেন, নামাজ শেষে একজনকে বলছে দেখো আমার পিঠের মধ্যে কি, জামা উঠাইয়া দেখে 17টা ভেমরুল বল্লার আল, 17টা ভেমরুল বলে আঘাত করছে, কিন্তু নামাজ ছাড়ে নাই। এ আমার যুবক বাবারা, আমার পর্দার মা বোনেরা, আল্লাহ আজকে দুনিয়া দুনিয়া করতে 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 জীবনটাকে শেষ করিয়া ফেলাইছি। দুনিয়া দুনিয়া করতে করতে কারোর বয়স তো 30 হয়ে গেছে, দুনিয়া দুনিয়া করতে করতে কেউ 40 অতিক্রম করিয়া ফেলাইছি। দুনিয়া দুনিয়া করতে করতে কারোর দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছি। দুনিয়া দুনিয়া করতে করতে কেউ কবরের কিনারায় 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 ঘোরাফেরা শুরু করিয়া দিয়েছে। এ আমার যুবক বাবারা, তুমি কেন খেয়াল করো না? আল্লাহ আল্লাহ, যেরকম রাখাল বিকাল বেলা গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে।
কেউ তো কবরের কিনারায় চলে আসছে। ও আমার জ্ঞানী বাবারা, পর্দার জ্ঞানী মা বোনেরা, আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা দিয়ে একবার স্লিপ কাটিয়া যায়, একবার যদি পড়িয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার যদি নেক নিয়া তওবা করিয়া কবরে যাইতেই পারো, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতে সুরাখ হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্নের মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে। তখন যুবক দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর নীতি আদর্শের সাথে নীতি আদর্শের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি বলবো যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলা ডাক দিয়ে ওরা সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটারে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, উসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারে ডাক দিবা, আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেব। 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশার লাগবে না। মান শারিবা লাম ইয়াজমা আবাদা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাত মুবারকে হাউজে কাউসারের পানি পান করায় দিবে। কি যে মজা, কি যে শান্তি। আল্লাহ তোমার নবীর হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের ব্যবস্থা করিও। সবাই বলে আমি আল্লাহ এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল্লার কিনারা দাঁড়ানো থাকবে, তার উম্মতের ওজন দেয়া শুরু করবে। যখনই তার উম্মতের কোন নেক আল্লাহ পাক ফালাইয়া দিবেন, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা রে, এই যুবক স্কুলে পড়ার পর নামাজ কাজা করতো না, এই যুবক কলেজে গিয়ে মাথা টুপি নামাইতো না, এই যুবকের স্ত্রী চলিয়া গেছে, তারপর দাড়ির মধ্যে পোষ লাগায় নাই, এই যুবকের বাবা নামাজ পড়তো না, ছেলে হয়ে নামাজ কাজা করতো না, এই মহিলার মা তো বোরখা পড়তো না, মেয়ে হয়ে বোরখা ছাড়তো না, ওর স্বামী ওকে কত নির্যাতন করছে, কিন্তু নেকের কাজ ছাড়ে নাই। এই মহিলা তোমাকে কত টাকা ডাকছে, তোমাকে কত সেজদা করছে, এত জুলুম করার পরেও তোমাকে বলে না। মুনাজাত দুনিয়া তোমার দরবারে কত কান্না কাঁদছে, আর বলছে মাওলা রে, মাওলা রে। এরপর কিছু তো নেকের মধ্যে ত্রুটি দেখা যায়, মাওলা এই নেকটাকে বাদ দিও না।
আবার যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা হে, ওর প্রতিষ্ঠানের মধ্যে গুনাহ, বাজারের মধ্যে গুনাহ, ঘরের মধ্যে গুনাহ, রাস্তার মধ্যে গুনাহ, সব জায়গায় গুনাহ। এরপরও হাজারো চেষ্টা করছে গুনাহ থেকে বাঁচিয়ে থাকার জন্য, কিন্তু এখনো তো কিছু আমল নামায় গুনাহ রয়ে গেছে। মাওলা ওজন করিও না। কিয়ামতের মাঝে বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক নবীকে বলবে ইশফা তুশাফা সাল তুতা। এ আমার নবী, আপনি আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিয়া দেব। আপনি যে সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি কবুল করব। আমার নবী সুপারিশ করবে, আমার মাওলাই কবুল করবে। আমার নবী চাইবে, আমার মাওলাই তাকে দিয়া দেবে। কিন্তু আমার যুবক বাবারা, ও আমার মা বোনেরা, যদি নবীর সাথে মিল না থাকে, আল্লাহ নাফরমান বদমাশ বেঈমানকে যখন বলবে মান হাজার রজুল, চেনো এই ব্যক্তিকে, তখন নাফরমান দেখবেন নবীর সাথে তার কোনো মিল নাই, মাথার সাথে মিল নাই, চেহারার সাথে মিল নাই, দলের সাথে মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে হ্যাঁ হ্যাঁ নাদরি, হ্যাঁ হ্যাঁ নাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক বলবে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের থেকে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া বলাইবে। ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও, এসব জড়াইয়া ধর। অমনি 99 সাপ জড়াইয়া ধরবে, উপায় নাই, উপায় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকবে কিয়ামতের মাঠে, আয় আমার উম্মতেরা। সমস্ত উম্মত যখন দৌড় দিবে, গেটের মধ্যে একদল উম্মত দেখে ফেরেশতারা আটকাইয়া ফেলাইবে, একদল ফেরেশতারা আটকাইয়া ফেলাইবে। নাফরমান বলবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ফেরেশতারা ছাড়িয়া দাও, আমার উম্মতদেরকে আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেবো। আর কোনোদিন কিয়ামতের 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পিয়াসা লাগবে না। কেন আটকেছো, ছাড়িয়া দাও। তখন ফেরেশতারা বলবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপাল পরে নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপরদা চলতো, অবৈধ কাজের মধ্যে লিপ্ত থাকতো, মদ গাঁজা ইয়াবার মধ্যে মত্ত থাকতো, হারাম ঘুষের মধ্যে সবসময় ডুবন্ত অবস্থায় থাকতো। আপনার দল করতো না, আপনাকে নেতা মানতো না, বরং আপনাকে যারা নেতা মানতো তাদেরকে কত গালি দিত, কত অত্যাচার, কত অবিচার করতো। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছেন। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে, আমার নবী কষ্ট পাইয়া যাবেন। অমনি আমার নবী বলবে সৌকান সৌকান সৌকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আমার জ্ঞানী বাবারা, যদি কিয়ামতের ময়দানে নবী আমাদেরকে পরিচয় নাই দেয়, কে পরিচয় দেবে, কে সুপারিশ করবে, কে আল্লাহর কাছে নিয়ে যাবে, কে পাল্লার কিনারায় থাকবে, কে পুলসেরাত পাড়ি দেওয়ার জন্য সাহায্য করবে? বাবারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে তারা আমার সাথী ও জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ মা কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, আর যারা আমার নবীর সুন্নাত মানবে না তাদের উপরে নবীর শাফাআত সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ ক্ষমা করিয়া দাও। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে।
فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية যাদের আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে কি যে মজা দৌড়ে আব্বুর কাছে গিয়ে বলবে আব্বু দেখো আমার আমলনামা কতই না সুন্দর মা দেখো আমার আমলনামা কতই না সুন্দর আপু দেখো আমার কত সুন্দর নামাজের না কত সুন্দর রোজার না কত সুন্দর সুন্নাতের না দেখো কত সুন্দর পর্দার নাক চলে আসছে হাউ বুকরাউ কিতাবিয়া তুমি কি জানো আমার এত সুন্দর রেজাল্ট হওয়ার কারণটা কি ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া দুনিয়াতে যে কোনো কাজ করার আগে চিন্তা করতাম কিয়ামতের মাঠে আল্লাহর সামনে হিসাব দিতে হবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করবো আল্লাহর কাছে হিসাব দিতে হবে এজন্য আল্লাহ পাক যা নিষেধ করতেন সেই কাজ আমি করতাম না আর যা আদেশ করতেন সেই কাজ আমি ছাড়তাম না এর জন্য আমার এত সুন্দর রেজাল্ট চলে আসছে আল্লাহ তুমি কবুল করিয়া না আল্লাহ তুমি কবুল করিয়া না وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدري ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আফসোস যে আমি আমার আমলনামা না পাইতাম আমি আমার আমলনামা না দেখতাম এত নামাজ কাজার গুনাহ এত রোজা ছাড়ার গুনাহ এত বেপরদা জিনার গুনাহ এত মদ গাজার গুনাহ এত মিথ্যা হারামের গুনাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আফসোস আমি হামিল হিসাবে সম্মুখীন না হইতাম যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো মা আপনার নিমালিয়া হালাকান্নি সুলতানিয়া কোথায় আমার দোকান কোথায় আমার ব্যবসা কোথায় আমার জমি কোথায় আমার টাকা ওই কোনো উপকারে আসলো না কোথায় আমার মেম্বারি কোথায় আমার চেয়ারম্যানি কোথায় আমার মাতুকবাড়ি কোথায় আমার এমপিগিরি কোথায় আমার মিনিস্টারি ওই কিছুই তো নাই সব তো ধ্বংস হয়ে গেল নাফরমান আফসোস করবে হাত চাবাইতে থাকবে ওদিকে আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লুহু এ ফেরেশতা নাফরমানকে ধর ওকে বান্ধিয়া ফেলা এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকাল নিয়া নাফরমানকে পেঁচ দিয়া ফেলাইবে নাফরমানের হাত পার মধ্যে শিকাল লাগাইয়া যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয় ঠিক নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগাইয়া টানতে টানতে কিয়ামতের মাঠের মাঝখান থেকে টানা শুরু করবে কত বাবা দেখবে ছেলেকে টানিয়ে নিয়ে যায় আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়ে নিয়ে যায় কত ভাই দেখবে ভাইকে টানিয়ে নিয়ে যায় কত বোন দেখবে বোনকে টানিয়ে নিয়ে যায় কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায় আবার কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায় কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায় আবার কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায় আল্লাহ তুমি মাফ করিয়া দাও নাফরমানকে টানতে টানতে নিমরো জাহান্নাম টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট কোন নবীদেরকে আল্লাহ পাক রব্বুল ইনডাইরেক্ট হেদায়েত দেন নাই সমস্ত নবীদের হেদায়েত ডাইরেক্ট নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখের বয়ান শুনে হেদায়েত পেয়েছেন ব্যাপারটা এরকম না
নবী নূহ আলাইহিস সালাতু অমুকের বয়ানে গিয়া নামাজ ধরছে, ব্যাপারটা এরকম না। আমার নবী আলাইহিস সালাতু অমুকের বয়ান শোনার পর ঈমান আনছে, ব্যাপারটা এরকম না। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন, কথা বলেন, না কার বয়ানের মাধ্যমে, না কার দাওয়াতের মাধ্যমে, ডাইরেক্ট। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট। নবীর বাহিদার উম্মতদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ইনডাইরেক্ট। কথাটা বুঝতে পারিনি? আমার নবী হেদায়েত পাইছে আবু বকর হেদায়েত পাইছে কিভাবে, কার মাধ্যমে? নবীর মাধ্যমে। আমার নবী পাইছেন ডাইরেক্ট, আবু বকর ইনডাইরেক্ট। কার মাধ্যমে? ওমর, ওসমান, আলী। যেই মাওলাই করিম আমার নবীকে ডাইরেক্ট হেদায়েত দিতে পারছেন, সেই মাওলানা আবু বকর, ওমর, ওসমান কি ডাইরেক্ট হেদায়েত দিতে পারতেন না? দিলেন না কেন? এই মাসালাটা জানতে হবে। তাহলে হাজারো মাসালা হল হবে। আল্লাহ পাক পারতেন না তা না, এটা আল্লাহ পাকের নিজাম না। উদাহরণস্বরূপ, আপনার আমার বাবা আসি কি নাই? কথা বলেন না কেন? মা আসি কি নাই? নবী আদমের বাবাকে আছে। আপনি এবং আমি বাবা মা ছাড়া জন্ম হই না, কিন্তু নবী আদম হইলেন কিভাবে? কে বানাইছে? আপনাকে আমাকে বানাইছে কিসে? কে বানাইছে? কিসের মাধ্যমে? বাবা মার মাধ্যমে। আদমকে বানাইছে বাবা মা ছাড়া। আল্লাহ পাক পারেন না, পারেন না তা না, পারেন কিন্তু করেন না, নিজাম না। কথাটা বুঝাতে পারিনি। আপনার আমার বাবা আছে কি নাই? ঈসা আলাইহিস সালাম বাবাকে নাই। আল্লাহ পাক পারেন না তা না, কিন্তু করেন না। আপনি আমি যদি আগুনের মধ্যে ঝাঁপ দেই, বাঁচবো না মরবো? তা নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না কেন? কথা বলেন না কেন? আপনাকে আমাকে 1 ঘন্টা পানির মধ্যে চুবাই রাখলে অবস্থাটা কি হবে? তো ইউনূস আলাইহিস সালাম 40 দিন পানির নিচে থাকলেন কিভাবে? দেখেন, আল্লাহ পাক পারেন না তা না, নিজাম না। পারেন না তা না, এটা নিজাম না। আল্লাহ পাকের সিস্টেম হলো, বাচ্চা চাও বিবাহ করো, ফল চাও গাছ রোপণ করো। কথাটা বুঝাতে পারি নাই? তুমি শিক্ষিত চাও উস্তাদের কাছে যাও, এটাই নিজাম। তুমি হেদায়েত পাইতে চাও, যেখানে হেদায়েত পাওয়া যায় সেখানে চলে যাও। আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য যত মাধ্যম আছে, সমস্ত মাধ্যম তালাশ করতে থাকো। তার মানে এই নয় যে ঔষধ খাইলেই রোগ ভালো হয়ে যাবে। ঔষধ খান, আল্লাহ পাক যা সুস্থতা পছন্দ করছেন সে সুস্থ হবে। আর আল্লাহ পাক যার কপালে সুস্থতা রাখেন নাই, গোটা দুনিয়ার ডাক্তার ঔষধ খাওয়ালেও তার রোগ সারবে না। আপনি যার নবীর কাছে হেদায়েত পাবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যার কপালে হেদায়েত রাখছেন সে হেদায়েত পাবে। আর আল্লাহ পাক মাহরুম করে নেন, আবু তালেবকে 1000 বুঝাবার পরেও তার কপালে হেদায়েত ছিল না। আবু তালেবকে 1000 বুঝাবার পরেও তার কপালে হেদায়েত ছিল না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতে, তার দোয়ায় কত মানুষ হেদায়েত হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইয়া নবী আল্লাহ, আমার মা মুশরিক, আমি ঈমান আনছি, কিন্তু মা পছন্দ করেন না, বহুত বকা দেয়, বহুত খারাপ কথা বলে, আপনাকে হাবল তাবল বলে। একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার মার ঈমান নসিব করেন, একটু দোয়া করেন। নবী আলাইহিস সালাতু হাত তুলবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বাড়ি থেকে দৌড় জোরে দৌড়। মানুষ বলতেছে, আবু হুরায়রা কি হয়ে গেছে, পাগল হয়ে গেছো কেন, এত জোরে দৌড়াইতেছো কেন? কারণ আমাকে বাধা দিও না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে হাত তুলছে, আমি বাড়ি দৌড়াইতেছি। আমি আবু হুরায়রার আগে ঘরে পৌঁছি না আমার নবীর দোয়া ঘরে আগে পৌঁছে? নবী আলাইহিস সালাম দোয়া করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘরে গিয়ে সালাম দিলেন, ভিতর থেকে জবাব আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মায়ের জবাব শুনেই বুঝতে পারছেন, আমি আগে বুঝতে পারি নাই, আমার নবীর দোয়া আগে পৌঁছতে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের নিয়ামত তাকে দান করছেন। অথচ আবু তালেবের জন্য আমার নবী এত দোয়া করছেন, সেই দোয়া কেন কবুল হয়নি?
অর্থাৎ ওয়াসাইল ততক্ষণ কাজ করবে যতক্ষণ আল্লাহ পাক মঞ্জুর করবেন। কিন্তু আল্লাহ পাক যদি মঞ্জুর না করেন, গোটা দুনিয়ার কোনো ওসিলায় কোনো কাজ হবে না। কথাটা ক্লিয়ার? সমস্ত নবীদের হেদায়েত বলে গেছেন, নবীদের বাইরে উম্মতদের হেদায়েত ইনডাইরেক্ট। এইটি আল্লাহ পাকের নিজাম। এর জন্য এখানে আসছি, এখানে হেদায়েত পাওয়া যায়। এই সমস্ত জায়গায় হেদায়েত পাওয়া যায়। যেখানে হেদায়েত পাওয়া যায় সেখানে যাইতে হয়। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জাহদুন জুহদুন, তাকাত, মুশাক্কাত, কষ্ট, সাধনা। অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য যারা সাধনা করবে, চেষ্টা করবে, আল্লাহ পাককে পাওয়ার একটা রাস্তা নয়, আল্লাহ পাক বহুত রাস্তা খুলিয়ে দিবেন। সাবিলের বহুত বছর সুবুল, একটা রাস্তা না, আল্লাহকে পাওয়ার বহুত রাস্তা খুলে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহর গুণ হিসাবে মানতে হবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে তাদের গুণ হিসাবে মানতে হবে। নবীকে নবী মানবেন, কিন্তু সমস্ত গুণ মানবেন না, আপনি মুমিন থাকবেন, আপনি কাফের হয়ে যাবেন। কথাটা বুঝাতে পারিনি, বুঝেন নাই? নবী নূহ আলাইহিস সালাত একজন ব্যক্তি, কিন্তু তার একটা গুণ, তিনি নবী। নবী আদম আলাইহিস সালাত একজন ব্যক্তি, কিন্তু তার গুণ কি? তিনি নবী। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। নবী মূসা আলাইহিস সালাতু নবী। কথা ঠিক না? তাহলে মূসা একজন ব্যক্তি, তার একটা গুণ কি? কথা বলেন। একটা গুণ পেলাম। সমস্ত নবীদের আরেকটা গুণ আছে। কি গুণ? সমস্ত নবীরা মাসুম। বলেন, জোরে বলেন। সমস্ত নবীরা নিষ্পাপ। সমস্ত নবীরা, তাহলে নবীরা নবী এক গুণ, সমস্ত নবীরা নিষ্পাপ, এটা আরেকটা গুণ। কথাটা বুঝাতে পারি নাই। কিন্তু আমার নবীর তিনটা গুণ। কয়টা গুণ? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি নবী, তিনি নিষ্পাপ এবং তিনি শেষ নবী। কথা বুঝতে পারি নাই। নবী মূসা নবী, কিন্তু শেষ নবী না। নবী ঈসা নবী, কিন্তু শেষ নবী না। আমার নবী নবীও, কথা বলেন না কেন, এবং শেষ নবীও। কেউ আমার নবীকে নবী মানছেন, কিন্তু শেষ নবী মানেন নাই, আপনি মুমিন না কাফের? কথা বলেন না কেন? নবীকে নবী মানছেন, কিন্তু কি গুণ মানেন নাই? আমার নবী শেষ, আমার নবী শেষ, এরপর নবুয়তের দরজা বন্ধ। এই গুণে আমার নবী গুণান্বিত। যদি এই কথা না মানেন, নবীকে নবী মানলেও আপনার ঈমান ঠিক থাকবে না, আপনি বেঈমান হয়ে যাবেন। নবীকে নবী মানতে হবে, সমস্ত নবী থেকে নিষ্পাপ মানতে হবে, এবং আমার নবীকে নবীও মানতে হবে, নিষ্পাপ মানতে হবে, এবং শেষ নবী মানতে হবে। কাদিয়ানীরা নবীকে নবী মানে কি মানে না? কিন্তু আমার নবীকে কি মানে না? এই শুধু এই গুণটা মানে না, এর জন্য কাফের। কথাটা বুঝতে পারি? ঠিক যারা নবীকে নবী মানবে, নবীদেরকে নবী মানবে, কিন্তু মাসুম মানবে না, নিষ্পাপ মানবে না, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবে, থাকবে না। আল্লাহর ব্যাপারে সতর্ক থাকিয়েন, নবী মানার ব্যাপারে সতর্ক থাকিয়েন। আর তফকা সাহাবা, কি সাহাবা, খবরদার, সমস্ত নবীরা মাসুম, সমস্ত সাহাবারা মাহফুজ। সমস্ত সাহাবারা কি? সমস্ত নবীরা মাসুম আর মাহফুজ মধ্যে পার্থক্যটা কি? আমরা এই কথা বলি না যে সমস্ত সাহাবারা নিষ্পাপ, না, মাহফুজ। মাহফুজ হেফাজতকৃত, যাদেরকে হেফাজত করা হয়েছে। এক ব্যক্তি পানির মধ্যে পড়ছে, পড়ার পরে মারা গেছে, ব্যক্তি কি হেফাজত ছিল? হেফাজত হয়েছে? হ্যাঁ। কিন্তু ব্যক্তি পানির মধ্যে পড়ছে, কিন্তু আরেকজন টান দিয়ে উঠায় নিছে, লোকটা কি হয়ে গেছে? হেফাজত হয়ে গেছে। কথাটা বুঝাতে পারি নাই। আর এক ব্যক্তি পানির মধ্যেই পড়ে নাই, সে হলো মাসুম, তার গায়ে কিছু লাগেই নেই, পানি লাগে নাই। কিন্তু এক ব্যক্তি পানির মধ্যে পড়ছে, কিন্তু টান দিয়ে নিয়ে নিছে, ক্ষতি হয় নাই, সে কি হয়েছে? এই জিনিসটা পড়ছে, ভাঙ্গে নাই, তাহলে কি হইল?
জিনিসটা মাহফুজ, হেফাজতে আছে, নষ্ট হয় নাই। যদি ভেঙে যায় নষ্ট হয়ে গেছে, যদি না ভাঙ্গে মাহফুজ, সে হেফাজতে আছে। কথাটা বুঝাতে পারি নেই। এক ব্যক্তি আসার খাইছে, মারা গেছে, ব্যক্তির কারবার শেষ, মাহফুজ না। এক ব্যক্তি আসার খাইছে কিন্তু কিচ্ছু হয় নাই, কি হয়েছে? মাহফুজ। আর এক ব্যক্তি আসারই খায় নাই, সে ব্যক্তি মাসুম। কথাটা বুঝাতে পারি নেই। খুব ভালো মতো বুঝবেন, নবীদেরকে গুনাহ আসরই করতে পারে নাই, গুনাহ হয় নাই, কোন নবীরা গুনাহ করেন নাই। কি করেন নাই? অর্থাৎ গুনার কোন আসর তাদের গায়ে লাগে নাই। এদের সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। তা বলতে পারেন হুজুর আপনাদের এই বয়ানের মধ্যে তো গ্যাঞ্জাম। কি গ্যাঞ্জাম? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম অমান্য করছে। আল্লাহ পাক বলছে গন্ধম খায়ও না, সে গন্ধম খাইছে। এইটা কি অবাধ্য হয় নাই? আসলে ব্যাকুব, আসলে তুমি ভুল এবং বাগাওয়াত এই দুইটার মধ্যে পার্থক্য বুঝো নাই। এই দুইটার মধ্যে পার্থক্য না বুঝলে তুমি আসলে এখানে প্যাঁচ লাগবে তোমার জন্য। আচ্ছা বলেন তো, এক ব্যক্তি রোজা রাখছে, কি লাগছে? রোজার দিনে রোজা রাখছে, সে জানে আমি রোজাদার। সে ব্যক্তি যদি এক ফোঁটা পানি পান করে অবস্থা কি হবে? কাজা, কাফারা উবাই ওয়াজিব, গুনাহগার হবে কি হবে না? কথা বলেন না কেন? আর এক ব্যক্তি রোজাদার কিন্তু তার মনে নেই, সে পেট পুরাইয়া পানি খেয়েছে, জমনে পানি খেয়েছে, রোজা ভাঙছে? কাজা, কাফারা, গুনাহ, ঘটনা কি? দুই ব্যক্তি তো পানি খাইলো, ভুলে খাইছে, আর একজনে ইচ্ছা করিয়া খাইছে। ইচ্ছা করিয়া করলে এইটা গুনাহ হয়, বাগাওয়াত হয়, নাফরমানি হয়। নাফরমানি, তার ইত্তেবা অনুসরণ করে নাই, তার কথা মানে নাই, কথাকে অমান্য হয়। আর ভুলে যদি জমনে খাওয়াও খায়, রোজাও হয় না, কাজাও হয় না, কাফারাও হয় না, গুনাহও হয় না। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাইছেন ভুলে, নাফরমানি করিয়া নয়। তাও ভুলটা কেন হয়েছে? ধোকাটা কি দিছে? আদম হলো আশেক, আল্লাহর আশেক, সে আল্লাহর পাগল, সে আল্লাহর সান্নিধ্যে থাকতে চায়, সবসময় জান্নাতে থাকতে চায়, আল্লাহর কাছে থাকতে চায়। বুঝাতে পারি নেই। শয়তান বলতেছে, আদম তুমি কি জানো এই গাছের ফল খেতে নিষেধ করছে কেন? বলল না, জানি না তো। বলে আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দেবে, আর জান্নাতের নিয়ম হলো এই গাছের যে ফল খায় তাকে আর জান্নাত থেকে বের করার কোনো আইন নেই। কথা বুঝতে পারি, জান্নাত থেকে বের করার। তা আল্লাহ পাকের কি নাফরমানি করতে চাইছে না আল্লাহ সান্নিধ্য লাভ করতে চাইছে? আর মনে রাখতে হবে, ইশক এবং মুহাব্বত, ইশক এবং মুহাব্বত এমন একটা জিনিস যা নিজেকে ভুলাইয়া দেয়। যেরকম বাদশার সন্তান যদি লিউন্ডির কোনো প্রেমে পড়ে, সে বাদশার সন্তান ভুলিয়া যায়। কোনো বাদশার মেয়ে যদি গোলামের প্রেমে পড়ে, সে বাদশার মেয়ে এটা মনে থাকে না, ভুলিয়া যায়। কথা বলেন না কেন? ঠিক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়ার কারণে আল্লাহ পাক যে গন্ধম নিষেধ করছে ভুলিয়া গেছে, মনে নেই। এর জন্য সে গুনাহগার না, সে ভুল করছে, আর ভুল করলে গুনাহ হয় না। কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি? তা মাসুম একটা ভিন্ন জিনিস আর মাহফুজ ভিন্ন জিনিস। সমস্ত সাহাবাদেরকে আল্লাহ পাক কি করছেন? মাহফুজ করছেন, মাহফুজ করছেন। ওরা যদি পড়িয়াও গেছে পানির মধ্যে, আল্লাহ টান দিয়ে বুকের মধ্যে লয়ে গেছে। যদি ওরা ধুলের মধ্যে পড়িয়াও গেছে, অমনি আল্লাহ উঠাইয়া ধুইয়া মুছে ক্লিয়ার করে দিয়েছে। মাহফুজ। সমস্ত সাহাবারা আদেল, সমস্ত সাহাবারা আদেল, সত্যের মাপকাঠি। খবরদার যদি কোনো অবস্থাতে সাহাবাদের ক্লেম করেন, কালাম করেন, কথা বলেন, ইমান বের হয়ে যাবে। যেমন একটু উদাহরণ দেই, ক্লিয়ার বুঝতে পারবেন। কোন ব্যক্তি আমার কাছে বললো যে বইটা কি লিখছে, আমি বললাম আমি লিখছি। সে ব্যক্তিকে খ্রিস্টান পণ্ডিত বা ইয়াহুদি পণ্ডিত বা নাস্তিক পণ্ডিত খুব জানুয়া বললো যে বইটা লিখছে কে? বললো আমি লিখছি।
উনি আমাকে প্রশ্ন করেন, যা লিখছেন সবই কি সত্য? আমি বললাম অবশ্যই সত্য। লিখলাম কেন? আমি ঠিক বলছি তো লিখছি। বলে বইয়ের মধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যা লিখছেন এটা কি সত্য? আমি কি বললাম? কথা বলেন না কেন? কি বললাম? সত্য। উনি পাল্টা প্রশ্ন করছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু কাতিব ওহী কি ছিলেন কি ছিলেন না? কথা বলেন না কেন? আমি বললাম হ্যাঁ ছিলেন। এবার উনি আমাকে ধরছেন সত্যভাবে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু কাতিব ওহী, আপনি তার ব্যাপারে যা লিখছেন আপনি বলছেন সত্য। যেহেতু লোকটা ভালো না, লোকটা খারাপ ছিল, তার মধ্য থেকে, তার নিজের থেকে এই কোরআনের মধ্যে কিছু ঢুকায় নাই, এর প্রমাণ কি আছে বলেন? কি হ্যাঁ লাগছে? লাগছে ইমানের ছিদ্র? হ্যাঁ, আরে বিয়া তুমি কেন বুঝো না? তুমি ছিদ্র করতে যাবো ইমানের মধ্যে? বলতো ইতিহাস পর্যালোচনা করি, ইতিহাস কালচার করি, ইতিহাসকে অস্বীকার করতে পারবেন? ওরে বেয়াকুব, তুমি এত বড় জাহেল তা তো জানতাম না। 71 আর 2024 কয় বছর? মাত্র 53 বছর। আমিনু কামা আমানান নাস। এই যে পায়ার আসছে বিদেশ থেকে, এই স্যাম্পলের 1 কোটি মাল দিবে, এটা স্যাম্পল। এই স্যাম্পলের দস্তখত করেন। দস্তখত করলাম। যখন 1 বছর পর সাপ্লাই দেওয়ার সময় হয়ে গেছে, এই স্যাম্পল নিয়ে আসবে কি আসবে না? এই স্যাম্পলের সাথে যত পিস মাল মিলবে সব গ্রহণ করা হবে, যেটা মিলবে না রিজেক্ট করা হবে। ঠিক কিয়ামতের মধ্যে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান আনছে। এই লোক কারা? ঈসার উম্মত, মুসার উম্মত। এই লোক কারা? আমিনু কামা আমানান নাস, আলিফ লাম আহাদে খারিজি, মাহুদি খারিজ কারা? আমিনু কামা আমানাস সাহাবা, ঈমান আনো যেভাবে সাহাবার ঈমান আনছে। কিয়ামতের ময়দানে এই স্যাম্পল ঈমান, সাহাবাদের ঈমানের স্যাম্পল, এই স্যাম্পল ঈমানের সাথে কিয়ামতের ময়দানে ঈমানকে টালি দেওয়া হবে। যাদের ঈমানের সাথে সাহাবাদের ঈমান মিলবে, যা জান্নাতে, যা জান্নাতে, যা জান্নাতে, যা জান্নাতে, যা জান্নাতে। আর যাদের ঈমান সাহাবাদের সাথে মিলবে না, যা জাহান্নামে, আজ এখান থেকে। 3 জায়গায় সতর্ক থাকিও। আল্লাহ, আল্লাহর রাসূল এবং সাহাবী। বেয়াকুব, তুমি কেন বুঝো না? তোমার কাছে আমার কাছে ইসলাম কে নিয়ে আসছে? এই কোরআন কাদের মাধ্যমে পেয়েছি? কারা নবীর সাথে ছিলেন, কারা নবীর সাথে কষ্ট করেছেন, সেই সাহাবীদের সম্পর্কে তুমি আলোচনা করো। কলিজায় কষ্ট লাগে না? আব্বাজান রহমত স্পষ্ট বলেছেন, তোমার বাবা ঘুমান্ত অবস্থায় আছে, তুমি হঠাৎ রুমের মধ্যে ঢুকছো, ঢুকে দেখো বাবার কাপড় উপরে উঠে গেছে। ঘুমের করে উঠতে পারে কি পারে না ভাই? এখন তোমার কাজ কি? গোটা মাহফিলের লোকদেরকে ডাক, ভাই ভাই দেখা যাও, মাহফিলের লোকজন দেখা যাও আমার বাবার কাপড় কোথায়। কি ঠিক আছে না? যদি আমি ডাকি সবাইকে, সুপুত্র না কুপুত্র? আমার কাজটা কি? কিভাবে ঢাকা? এমন ভাবে ঢাকা যেন আব্বু না টের পায়, লজ্জা পাবে। এটা সুপুত্র। আমরা আগেই বলছি সাহাবারা মাহফুজ, মাসুম না, হতে পারে তাদের থেকে গলতি। আমার চোখে ধরা পড়লে আমি কি করব? ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব, ধরায়া দেব, আস্তে মিটায়া দেব, কাউকে ডাকবো না। বরং আমরা ব্যাখ্যা দেবো, এটা এইটার জন্য, এটা এর জন্য, ব্যাখ্যা দিয়ে আস্তে থেকে সুপায়া দেব। আসলে খ্রিস্টানকে ডাকি, ইহুদিকে ডাকি, এই দেখা যাও, দেখা যাও, দেখা যাও আমার সাহাবাদের অবস্থাটা কি। তবে ইসলামের সুপুত্র না কুপুত্র? ইসলাম হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। নবী আসছেন কেন? নবীর কাজটা কি? হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি কাছে একজন প্রশ্ন করছে, হযরত, হ্যাঁ যুবকরা ভালো মতো শোনো, বোঝার চেষ্টা করো। কালাকে কালা মনে করিও, ধলাকে ধলা মানিও, আর লালকে সবুজ মনিও করিও না।
রাত্রকে রাত্র মনে করিও, দিনকে দিন মনে করিও। আমি আগেই বলছি আমার কথা মানবা না, যদি কথাটি শরিয়াত সম্মত হয় তাহলে গ্রহণ করবা। কি কথা ঠিক না? নবী আসছেন কেন, কাজটা কি? থানবী রাহমাতুল্লাহ কাছে প্রশ্ন করছে, হযরত তাজকিয়া নফস ফরজ, কোনো সন্দেহ নাই, কিন্তু তাজকিয়া নফস করতে গেলে পীরের কাছে যেতে হবে কেন, আর একজনের কাছে যেতে হবে কেন? থানবী রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় জ্ঞানী ছিলেন, আর যে প্রশ্ন করছে সেও বহুত বড় আলেম ছিলেন। তিনি শুধু তাকে পাল্টা প্রশ্ন করছে থানবী রাহমাতুল্লাহ আলাইহি, ওয়ুসাক্কিহিম, এটা সিগায় লাযিম না মুতাআদ্দি? বা শুধু এই প্রশ্ন করছে, সিগায় লাযিম না মুতাআদ্দি? তাহলে জবাব হয়ে গেছে। জবাব আপনাদের হয় না, কিন্তু জবাব যদি লাযিম হয় তা নিজে নিজেই পূর্ণ হয়ে যায়, আর মুতাআদ্দি হলে আরেকজন ছাড়া পূর্ণতা অর্জন করতে পারে না। ওয়ুসাক্কিহিম, তিনি তাজকিয়া নফস করাবেন। কথাটা বুঝাতে পারি? তাজকিয়া বুঝেন তো? আত্মাকে পবিত্র করা, আত্মাকে শুদ্ধ করা। নামাজ যেরকম ফরজ, এরকম আত্মাকে শুদ্ধ করাও। বুঝেন নাই? বিশ্বাস হয় না? এক ব্যক্তি সুন্দর মতো উজু করছে, সুন্দর মতো কিয়াম করছে, রুকু করছে, সাজদা করছে, একবার সব ক্লিয়ার। লোকটার নামাজ সহি কি সহি না? শুদ্ধ কি শুদ্ধ না? কথা বলেন না কেন? কিন্তু ব্যক্তি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ছে, হ্যাঁ, শুদ্ধ হয়েছে কিন্তু কবুল হয়নি। শুদ্ধ হয়েছে কিন্তু। এবার একটু দেখি আমাদের নামাজের অবস্থাটা কি, কার কত কবুল হয়। ইমাম সাহেব যখন ইমামতি দাঁড়ায় তখন কেরাতের টানে মনে হয় সব কিছু লয় হয়ে যায়, এত টানা টানে। ওই ইমাম সাহেব যখন একা একা নামাজ পড়ে, মুরগিও তো তার সাথে সেজদা দিয়ে পারে না। ঘটনাটা কি? ঘটনাটা কি? আপনি রুমের মধ্যে কার জন্য নামাজ পড়লেন, আর ইমামের সময় কার জন্য নামাজ পড়লেন? একদিন চিন্তা করছেন? চিন্তা করেন। সমস্যা এখানে, সমস্যাই বুঝেন না আপনি। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা এই পাথর তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে কান্দে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, সুসংবাদ জানাই আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা বলেন, পাথর তুই আমার কথা বিশ্বাস করে মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ পাক আমাকে মাফ করিয়ে দেয়, বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কাঁদতাম আমার দিকে আপনার লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফ করতো না। যে কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। বাবারে কান্দো, কান্দো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে চক্ষু মাওলার ভয়ে জাহান্নামে কাঁদবে, আমার মাওলা ওই চক্ষুকে জাহান্নামের আগুন থেকে হারাম করিয়া দিবে। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে।
এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল করতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতার নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি অবস্থার কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েগুলোকে শরবত খাইছে, কত মেয়েগুলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাই দেখে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবি আলিম যাদের পাক নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকির আমার খাস খাস বান্দাদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার সে আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া বলাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বেপরদা উপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া বলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া বলাইছি, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আনো। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও দাও। আল্লাহ আজকে আমাদের এখানে সদর সাহেবের বাবা ইন্তেকাল করছে, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা বানাও দাও। আমাদের আল্লাহ আমাদের খাস গোলাম বাদশাহ কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين ভাই বসেন করতেন না আমরা প্রত্যেকে শরীরের সাথে ডাইন হাত লাগে বসি হাঁটা পাকড়িতে বসেন আমরা প্রত্যেকে শরীরের সাথে ডাইন হাত লাগে সবাই তওবা করি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আত-তাইবুনা যামবে কামাল্লা জানবালা আল্লাহ পাকের বান্দাবান্দি গুনাহ থেকে তওবা করতে দেরি আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হয় না পর্দাটা মাপ না আপনার নিয়াত করেন মুহাম্মদের সাথে তওবা করতেছি এই তওবা মধ্যে যাদের বায়াত হন নিয়াত মুরিদ হন নিয়াত তারা নিয়াত করেন মুরিদ হয়ে গেলাম আর যাদের মুরিদ হন নিয়াত নাই তারা নিয়াত করেন গুনাহ থেকে তওবা করলাম আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেবেন বাবারা যারা বলে পীর মুরিদি লাগে না হক্কানি পীরের কাছে যাইতে নাই আমি তাদের সাথে ঝগড়া করব না বরং যারা হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবাতে আসছে তাদের চেহারা আমলের দিকে তাকান আর যারা নাই তাদের চেহারা